এই যে শুনছো? হ্যাঁ বলো। আচ্ছা চলো আরো ইম্পর্টেন্ট 25টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তো নমস্কার বন্ধুরা, তো আবারও নিয়ে আসা হলো তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ 25টি জিকে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তো তো শুরু করা যাক। আচ্ছা বলো তো, ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় কেন? তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তাই। এই জন্য এই আলোকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়, তাই তো, মানুষের চোখে পড়ে। আচ্ছা এবার বলো তো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা এর মিলনস্থল কি নামে পরিচিত? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, তাই তো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা একেবারে সহজ প্রশ্ন। সান্দাকফু। সান্দাকফু। ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কোন খাল বলতে পারবে? সুয়েজ খাল। সুয়েজ খাল, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। সূর্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কোন উপাদান? হাইড্রোজেন। হাইড্রোজেন আছে সর্বোচ্চ পরিমাণ, তারপরে হচ্ছে হিলিয়াম। আচ্ছা, যে আমরা যে বায়ু নিষ্ক্রিয় গ্যাসগুলোর নামগুলো জানি, এর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলের মধ্যে পাওয়া যায় না? বায়ুমণ্ডলে পাওয়া যায় না, রেডন। রেডন, এটা খুবই ভারী একটি, তাই তো। আচ্ছা, ফল পাকতে ব্যবহৃত হয় কোন হরমোন? ফল পাকাতে আর কি? ইথিলিন। ইথিলিন ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন। আচ্ছা, রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজে যে শীতলকারক হিসেবে কি ব্যবহৃত হয়? ফ্রেয়ন ও অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ফ্রেয়ন ও অ্যামোনিয়া। আচ্ছা, জিপসাম কোন ধাতুর আকরিক বলতে পারবে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম আকরিক। বিসিজি টিকা দেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে? বিসিজি দেওয়া হয়েছে যক্ষার ক্ষেত্রে। আচ্ছা এবার বলো তো, মানব মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি। আচ্ছা 1.36 কেজি। আর এটা না থাকলে 140, যদি বলে 1400 বা 1350 গ্রাম যদি থাকে সেটাও উত্তর, ঠিক আছে। এবার বৃক্কের কার্যকরী এককে কি বলা হয় বলতে পারবে? নেফ্রন। নেফ্রন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার বলো তো, সূর্যের আলোতে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। এই জন্য ছোট বাচ্চাদের কি করা হয়? রোদের মধ্যে তাপ পোহাতে হয়, তাই তো। আচ্ছা এবার বলো তো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একক নাগরিকত্ব মানে আমাদের দেশের একক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, তাই তো। আচ্ছা, আমাদের সংবিধানের যে যা কিছু আছে সবগুলোই কোনো না কোনো দেশের থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে একক নাগরিকত্ব ধারণাটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সংবিধানের কততম ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? 32 নম্বর। 32তম ধারাকে বলা হয়। এবং কে বলেছিল বলতে পারবে? কে বলেছিল? আমাদের সংবিধানের উপকার কে? ডক্টর বি আর আম্বেদকর, তিনি বলেছেন, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা, আগে তো 7টি ছিল, 7টি থেকে 6টি করা হয়? 44তম। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, সেই সময় সব থেকে বেশি পরিবর্তন করা হয়েছিল। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, ভারতের সর্বশেষ গঠিত হাইকোর্টের নাম কি বলতে পারবে? সর্বশেষ গঠিত হাইকোর্টের নাম তেলেঙ্গানা। তেলেঙ্গানা হাইকোর্ট। এবং এটি কততম? এটা হচ্ছে 25তম হাইকোর্ট। এখন বর্তমানে ভারতে 25টি হাইকোর্ট রয়েছে, এটাই হচ্ছে সর্বশেষ এবং 25তম। আচ্ছা এবার বলো তো, বর্তমান ভারতে মুখ্য নির্বাচন কমিশনার কে? রাজীব কুমার। আচ্ছা, খুবই ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ বর্তমানে লোকসভা ভোট চলছে এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভোটার যন্ত্র অর্থাৎ এই যে আমরা যে ভোট দিচ্ছি বা কয়েক জায়গা হয়ে গেল আবার হচ্ছে, এখানে কি ব্যবহার করা হয়? ইভিএম মেশিন ব্যবহার করা হয়, তাই তো। এই ইভিএম এর পুরো নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, তাই তো। আচ্ছা এবার বলো তো, 10 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে মাঝখানে অবস্থিত, অর্থাৎ কোথায় অবস্থিত এটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত। আচ্ছা, কোন মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয় বলতে পারবে? কৃষ্ণ মৃত্তিকাকে। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদী। তাপ্তি নদীর তীরে অবস্থিত। এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, এটা সবাই পারবে কিন্তু ইম্পর্টেন্ট। এবার বলো তো, কর্কট ক্রান্তি রেখা ভারতের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, তাই তো। তো এই রেখাটি ভারতের কটি রাজ্যের উপর দিয়েছে?
এটি হচ্ছে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 8টি রাজ্যের উপর দিয়ে যায়, এবং এই 8টি রাজ্য কি কি সেটাও ইম্পর্টেন্ট, সেটা পরবর্তীতে আলোচনা হবে, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, নমস্কার।